মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল, যিনি কারোর সাথে হাত মিলানোর আগে হাতে দস্তানা পরতেন, মুখে মাস্ক পরতেন, বাড়িতে 12 জন ডক্টর নিয়োগ করে রেখেছিলেন শুধু তার দেখাশোনা করার জন্য, যারা প্রত্যেক দিন তার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পরীক্ষা করতেন, খাবার লেভেল টেস্ট করে তারপর তাকে খাওয়ানো হতো। বাড়িতে 15 জন লোক রেখেছিল শুধু তাকে ব্যায়াম করানোর জন্য। তিনি ধীরে ধীরে এগোচ্ছিলেন 150 বছর বেঁচে থাকার লক্ষ্যে। তিনি অক্সিজেন যুক্ত বেডে ঘুমাতেন, নিজের জন্য অর্গান ডোনার রেডি করে রেখেছিলেন, যাদের সমস্ত খরচ তিনি বহন করতেন। তারা যেন মাইকেল জ্যাকসনের কোনো প্রবলেম হলে কিডনি, লিভার, চোখ তাকে দিয়ে দিতে পারেন, কিন্তু পারলেন না, হেরে গেলেন। মাত্র 50 বছর বয়সে অর্থাৎ 25শে জুন 2009 সালে তার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যায়। বাড়িতে 12 জন ডক্টর কিছুই করতে পারে না। তারপর ক্যালিফোর্নিয়ার সমস্ত ডক্টর একত্রিত হয়েও তাকে কিছু করতে পারে না, বাঁচাতে পারে না। যেই মানুষটা মৃত্যুর 25 বছর আগ থেকে এক কাপ চাও কখনো ল্যাবে টেস্ট করা ছাড়া খায়নি, যেই মানুষটা নিজেকে 150 বছর বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখতেন, কিন্তু তার স্বপ্ন রয়ে গেল, 50 বছর বয়সেই তিনি মারা গেলেন। মাইকেল জ্যাকসনের অন্তিম যাত্রায় 2.5 মিলিয়ন তার লাইভ দেখেছিল, যেটা আজ পর্যন্ত পৃথিবীর সব থেকে বড় লাইভ টেলিকাস্ট। তার মৃত্যুর দিন অর্থাৎ 25শে জুন 2009 সালে 3:15 উইকিপিডিয়া, টুইটার, ইন্টারনেট মেসেঞ্জার বন্ধ হয়ে যায়। গুগলে একসাথে 8 লাখ মানুষ মাইকেল জ্যাকসন লিখে সার্চ করেছিল, যার কারণে গুগল 2.5 ঘন্টা কোনো কাজ করেনি, ট্রাফিক জ্যাম হয়ে বন্ধ হয়ে গিয়েছিল। যেই মানুষটা মৃত্যুকে চ্যালেঞ্জ করেছিল, সেই মানুষটা মৃত্যুর চ্যালেঞ্জে হেরে গেলেন। পৃথিবীর নিয়মটাই তাকে মানতে হয়েছিল, সে পারেনি সেই নিয়ম উল্টাতে। তাহলে এবার একটু ভেবে দেখুন, কিসের এত অহংকার? দুদিনের এই দুনিয়ায় একদিন তো খালি হাতে খালি পায়ে আমাদের চলে যেতে হবে। দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি, এগুলো দিয়ে আপনি কাকে ইমপ্রেস করতে চাইছেন, কাকে দেখাতে চাইছেন? আপনি এক সপ্তাহ আগে কি খেয়েছিলেন তা কি আপনার মনে আছে? নেই। তাহলে আপনি কেন শুধু পশুর মতো খেতে যাচ্ছেন? আপনি কত জেনারেশনের জন্য খাবার দাবার রেডি করে যাচ্ছেন? আমাদের বেশিরভাগ মানুষের 2টি করে সন্তান, আবার অনেকের 1টি। তাহলে আপনার কত সম্পদের দরকার? কতটা সম্পদ হলে আপনার হবে? আপনি কি এটা ভাবতেছেন যে আপনার সন্তানরা টাকা পয়সা ইনকাম করতে পারবে না, তাই তাদের জন্য সেভিং করা দরকার? আপনি কি সপ্তাহে একটা বার পরিবার, বন্ধু বান্ধব বা প্রিয় মানুষদেরকে সময় দিচ্ছেন না? আপনি কি আপনার ইনকামের মাত্র 5% নিজের সুখের জন্য ব্যয় করছেন না? কি হবে এত টাকা দিয়ে? তাই পরিবারকে সময় দিন, নিজের আনন্দের জন্য সময় দিন। আমরা কেউ সম্পত্তির মালিক নই, শুধু কাগজপত্রে অস্থায়ীভাবে নাম লেখা থাকে। যখন আমরা বলি এই জমির মালিক আমি, তখন সৃষ্টিকর্তা উপর থেকে মুস্কি মুস্কি হাসেন। গাড়ি বাড়ি, টাকা পয়সা দেখে কাউকে বিচার করবেন না। ধনী হওয়া অপরাধ নয়, তবে শুধুমাত্র সম্পদের জন্য ধনী হওয়া বড্ড অপরাধ। মৃত্যুর শয্যায় মহাবীর আলী জিন্টা তার সেনাপতিকে ডেকে বললেন, আমার মৃত্যুর পর এই 3টে ইচ্ছা পূরণ করবে। আমার প্রথম ইচ্ছা হলো আমার ডক্টররাই আমার কফিন বহন করবে। আমার দ্বিতীয় ইচ্ছা হলো আমার কফিন যেই রাস্তায় যাবে সেই রাস্তায় আমার অর্জিত হীরে জহরত সবকিছু বিছিয়ে রাখবে। আর আমার তৃতীয়